মাদার অফ ফ্যাসিস্ট, ওনাকে আপনার এনে বাংলাদেশে এনে, যেহেতু আমাদের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে, এই বন্দি বিনিময় চুক্তি ডিপ্লোম্যাটিক ওয়েতে করে ওনাকে এনে ফাঁসিতে চড়িয়ে এই ফাঁসির লাইভ যদি দেখানো হয় বা লাইভে যদি না সিস্টেম থাকে, ওনার মৃত্যু, ওনার চেহারা দেখিয়ে যাতে এই মৃত্যুটা আমাদেরকে কনফার্ম করে, আর নয়তো বা আমাদের জনমনে প্রশ্ন থেকেই যাবে। আর আরেকটা কথা হলো, ভারত ওনাকে দিবি কি দেবে না, অলরেডি সজীবী ওয়াজেদ জয় বলেছেন যে ভারত ওনাকে দেবে না। রায় যাই হোক, এখন আমাদেরও আপনারা জানেন নির্বাচন আমাদের খুব কাছাকাছি। এখন এই মুহূর্তে যদি আসলে নির্বাচন হয়ে যায়, তাহলে নির্বাচন পরবর্তী সরকার এসে এটা রায় কার্যকর করবে কি না, আসলে এই মুহূর্তে আমারও একজন ক্লায়েন্টের আজকে এই রায় আছে আমার এখানেই, এই ক্লায়েন্টের রায় এই হত্যার ভিতরে একজন, এই যে বিচার হচ্ছে বিচারের ভিতরে আমার একজন ক্লায়েন্ট আছে, তিনি মৃত। তো এই যে মৃত ক্লায়েন্ট আমার, এই মৃত্যুর বাপে বললো স্যার যদি সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে বিচার কি এই কাগজে কলমে লিপিবদ্ধ থাকবে কি না। আপনারা জানেন বাংলাদেশের আমাদের একটা সিস্টেম আছে, সেটা হলো আমরা যখন সরকারে থাকি তখন আমরা কি করি, আমরা কিছু জিনিস আছে আমরা নেগোসিয়েশন করে এটা দামাচাপা দিয়ে রাখি, পরবর্তীতে ওই সরকার এসে এগুলোকে উড়িয়ে নিয়ে যায়। আমি বিনীত রিকোয়েস্ট করব, যে সরকারই আসুক না কেন, হোয়াট এভার নির্বাচিত সরকার যে বোর্ডে নির্বাচিত হয়ে আসুক, তারা যেন এটা সঠিক বিচার করে, কারণ এই ফ্যাসিস্টকে মাথা তুলে দাঁড়ানোর মতো আর কোনো সুযোগ দেওয়া যাবে না। এবং কি আপনারা জানেন ইতিমধ্যে অনেককে তারা বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য টাকা পয়সা দিচ্ছে। সুতরাং এরা যদি আবার মাথা ছাড়া দেয়, আজকে আমরা যারা সাধারণ পাবলিক আছি, যারা এই সমস্ত কাজকর্ম জড়িত আছি, যারা আজকে আহত নিহত হয়েছেন, তাদের পরিবারকে তারা একদম মেরে ফেলবে এবং কি তারা কখনো সবাইকে নিচ্ছিন্ন করে দেবে।